বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এইচএসসি এবং আলিম বিজ্ঞান জগতের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের সামনে উচ্চতর গণিত ফাইনাল পরীক্ষা। এই পরীক্ষাকে সামনে রেখে আমি প্রথম পত্রের 9 নম্বর অধ্যায় অন্তরীকরণ থেকে একটি টাইপ আপনাদের সামনে অলরেডি আপলোড দিয়ে দিয়েছি। যে টাইপের মধ্যে 2টা অঙ্ক ছিল, আর টাইপটার নাম ছিল পর্যায়ক্রমিক অন্তরীকরণ। এই অন্তরীকরণ 9 নম্বর অধ্যায় থেকে আরও একটি টাইপ খুবই গুরুত্বপূর্ণ, যে টাইপটার নাম হচ্ছে ফাংশনের গরিষ্ঠ মান এবং লঘিষ্ঠ মান সংক্রান্ত। এখানেও আমি যথারীতি 2টা অঙ্ক আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। এই 2টা অঙ্ক কোনো না কোনো বোর্ডের মধ্যে আপনারা 100% কমন পেয়ে যাবেন। তো নমুনা প্রশ্ন 1-এর মধ্যে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ফাংশন অফ এক্স সমান সমান 2x³ মাইনাস 21x² প্লাস 36x মাইনাস 20 এর গুরুমান এবং লঘুমান নির্ণয় করো। তো প্রথমে এই অঙ্কটা সমাধান করার জন্য আমি সমাধান আপনাদেরকে ডিটেলস করে দেব। সমাধান মনোযোগ সহকারে দেখবেন। এই ক্যাটাগরি যত অঙ্ক আছে ইনশাল্লাহ এইভাবে করতে পারবেন। প্রথমে আপনি কী করবেন, ধরে নেবেন। ধরি ফাংশন অফ এক্স, এটা তো দেওয়া আছে, ধরি না বললেই হবে, সমস্যা দেওয়া আছে লিখতে পারেন। ধরি ফাংশন অফ এক্স বা দেওয়া আছে লিখতে পারেন সমান সমান 2x³ মাইনাস 21x² প্লাস 36x মাইনাস 20, এটা দেওয়া আছে। এবং এটাকে যদি আমরা কি করি, আচ্ছা ধরি না বলে দেওয়া আছে লিখি, এখানে দেওয়া আছে। এখানে প্রথমে মানে প্রথমবার যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এটাকে লেখা যায় এইভাবে, মানে dx না লিখে f অফ প্রাইম এক্স সমান সমান, মানে প্রথমে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এখানে আসবে 2 3 6x² মাইনাস 2 21 42x প্লাস 36 লিখে দিতে পারেন অন্তরীকরণ করে। এটাকে আমরা অন্তরীকরণ করলাম, অন্তরীকরণ করে প্রথমবার অন্তরীকরণ করে নিলাম। এখন যদি আমরা দ্বিতীয়বার অন্তরীকরণ করি তাহলে ফাংশন অফ ডাবল প্রাইম x সমান সমান এখানে হবে 14 গুণে 12x মাইনাস 42 প্লাস 36 0 হয়ে যাবে, এটা লাগবে না। এই ছিল 12x মাইনাস 42। এরপরে লিখতে হবে আপনাকে গুরুমান ও লঘুমানের জন্য, এরপরে আপনাকে লিখতে হবে গুরুমান ও লঘুমানের জন্য, গুরুমান ও লঘুমানের জন্য ফাংশন অফ প্রাইম x সমান সমান 0। এটা আমরা কোথায় পেয়েছিলাম, এটা 6x² মাইনাস 42x প্লাস 36 ইকুয়াল টু 0। এটাকে যদি আমরা মিডল টার্ম করি, আচ্ছা মিডল টার্ম করার আগে এখানে 6 দ্বারা ভাগ করা যায় প্রত্যেকটি পদকে। 6 আমরা কমন নিয়ে নিলাম, তারপরে এখানে x² মাইনাস 6 সাথে 42 7 বার যায়, 42-এর মধ্যে 6 প্লাস 6 36 ইকুয়াল টু 0। 6টাকে আমরা এখান থেকে উঠিয়ে নিলাম, মানে 0 দ্বারা ভাগ করে নিলাম, 0কে ভাগ করে দিলাম উভয় ডান পক্ষে নিয়ে, তাহলে থাকলে এখানে x² মাইনাস 7x প্লাস 6 ইকুয়াল টু 0। এখন যদি এটাকে আমরা মিডল ভেক্টর করি, 6কে ভেঙে আমরা 7 তৈরি করবো, তাহলে 6 একে 6 এবং 1 7, তাহলে x² মাইনাস 6x মাইনাস x প্লাস 6 ইকুয়াল টু 0, বা x কমন গেলে থাকে x মাইনাস 6 মাইনাস কিছু কমন নাই 1 কমন যায়, তাহলে থাকে x মাইনাস 6 ইকুয়াল টু 0, বা x মাইনাস 6 দুইটার মধ্যে একটা কমন, এখানে থাকবে x মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন আমরা লিখতে পারি, সুতরাং হয় x মাইনাস 6 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 1 ইকুয়াল টু 0। সুতরাং x সমান সমান 6, আর এখানে পেলাম আমরা x সমান সমান 1। আচ্ছা, তাহলে সুতরাং x সমান সমান 2টা মান পেয়েছি, একটা পেলাম 1, একটা পেলাম 6। এই হলো x এর মান।
এখন এক্স সমান সমান 1 হলে ফাংশন অফ ডাবল প্রাইম এক্সের পরিবর্তে 1 বসালাম, এখানে পাবো কত 12, এটার মান ছিল 12 ইন্টু 1 মাইনাস 42, এখানে পাবো আমরা 12 মাইনাস 42 মানে মাইনাস 30, মাইনাস 30 জিরোর চেয়ে ছোটো। আচ্ছা, তাহলে লিখতে পারি আমরা সুতরাং এক্স সমান সমান 1-এর জিরোর চেয়ে যদি ছোটো হয় তাহলে গুরুমান পাওয়া যায়। তাহলে 1-এর জন্য গুরুমান পাওয়া যাবে, তাহলে আমরা গুরুমানটা এখানে নির্ণয় করে ফেলি। সুতরাং গুরুমান সমান সমান সুতরাং গুরুমান F1টা আমাদের ছিল, দেখেন আপনারা Fটা ছিল x কিউব মাইনাস 21x²। আমি এটা এখানে লিখে নিই, 2x³ মাইনাস 21x², তারপরে আসছিল মাইনাস প্লাস 36x মাইনাস 20 প্লাস 36 মাইনাস 20। আচ্ছা, এইটা ছিল আমাদের মেইন সমীকরণ। তাহলে এটার পরিবর্তে যদি আমরা এক্সের পরিবর্তে যদি 1 বসাই, তাহলে এখানে পাবে ফাংশন অফ 1 সমান সমান 2 ইন্টু 1 কিউব মাইনাস 21 ইন্টু 1 স্কোয়ার প্লাস 36x ছিল, 36 ইন্টু 1 মাইনাস 20। এটা ক্যালকুলেশন করলে পাবো 2 2 মাইনাস 21 প্লাস 36 মাইনাস 20, এখন 21 আর 20 এখানে হবে 41, আর 34 আর 2 হবে 38, তাহলে তাকে মাইনাস 3। এই হচ্ছে আমাদের গুরুমান। আবার x সমান সমান 6 হলে ফাংশন অফ ডাবল প্রাইম, এখানে এক্সের পরিবর্তে 6 আসবে। আমাদের ইয়েটা ছিল কত 12x মাইনাস, এটা মান ইয়েটা ফাংশন ডাবল প্রাইমের মান ছিল 12x মাইনাস 42। তাহলে আমরা এখানে লিখতে পারি 12 ইন্টু এক্সের মান 6 মাইনাস 42, তাহলে এটা কত আসে 6 12 72 মাইনাস 42 সমান সমান 72 দিয়ে 42 গেলে 30 জিরোর চেয়ে বড়। সুতরাং x সমান সমান 6 এর জন্য লঘুমান পাওয়া যাবে। 0-র চেয়ে বড় হলে লঘুমান, আর 0-র চেয়ে ছোট হলে গুরুমান পাওয়া যায়, লঘুমান পাওয়া যাবে। সুতরাং লঘুমান সমান ফাংশন অফ 6 সমান সমান এই যে আমাদের মেন সমীকরণটা, এইটা 2x³ মাইনাস 21x² প্লাস 36x মাইনাস 20। এটাতে আমরা এক্সের পরিবর্তে 6 বসাবো, তাহলে পাবো কত 2 ইন্টু 6³ মাইনাস 21 ইন্টু 6 স্কোয়ার প্লাস 36 ইন্টু 6 মাইনাস 20। 2x³ সরাসরি যদি আমরা করে নেই, তাহলে 2 ইন্টু 6 টু দি পাওয়ার 3, তারপরে মাইনাস 21 ইন্টু 6 স্কোয়ার প্লাস 36 ইন্টু 6 মাইনাস 20 সমান মাইনাস 128, মাইনাস 128 শেষ আমাদের অঙ্ক। সুতরাং গুরুমান
-3 এবং লঘুমান -128, এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা লঘুমান এবং গুরুমান সংক্রান্ত যে অঙ্কটা এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা নমুনা প্রশ্ন 2 এর মধ্যে দেখব গুরুমান লঘুমান সংক্রান্তই, তবে একটু ব্যতিক্রম ধর্মী। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন নমুনা প্রশ্ন 2, দেখাও যে x + 1/x এর গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর। তো প্রথমে আপনারা লিখে নেবেন এটা সমান দড়ি, এখানে যখন x আছে তাহলে আমরা y ধরে নেই, y সমান x + 1/x। সংখ্যাটা আগের মধ্যে x ছিল, এই জন্য আমরা x ধরলাম না, y ধরলাম। আচ্ছা, এখন যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে dy dx সমান এখানে থাকবে 1 প্লাস, আর ইউ বাই বি আকারে যদি আসে তাহলে এটা প্লাস না, এটা হয়ে যাবে -1, এখানে হবে x স্কোয়ার, অর্থাৎ ইউ বাই বি, ইউ ডিফারেন্সিয়েট অফ বি প্লাস বি ডিফারেন্সিয়েট অফ ইউ, আর নিচে হবে বি স্কোয়ার, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। সুতরাং dy dx সমান 1 - x স্কোয়ার। গুরুমান এবং লঘুমানের জন্য dy dx 0, এটা আমরা জানি, সরাসরি লিখে নিই। গুরুমান ও লঘুমানের জন্য dy dx সমান 0। আগে আমরা পেয়েছিলাম যে ফাংশন অফ প্রাইম, অর্থাৎ একবার অন্তরীকরণ করলে যেটা হয় এটাই হচ্ছে dy dx। সুতরাং এটা লেখা যোগ্যতা, এটা লেখা একতা। তাহলে এটা সমান যদি 0 হয় তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি, 1 - 1/x স্কোয়ার সমান 0, বা এখানে যদি আমরা x স্কোয়ার সমান কত বাই 1 লসাগু নিলে তাহলে x সমান +-1, x এর মান দুইটা পেয়ে গেলাম, একটা প্লাস আর একটা মাইনাস। আচ্ছা, আবার দ্বিতীয়বার যদি আমরা ডিফারেন্সিয়েট করি d² dx স্কোয়ার সমান, তাহলে এটা আসবে কত, উপরে থাকবে এটাকে, উপরে থাকবে 1 আর 1 2, আর নিচে থাকবে x স্কোয়ার, x এটা কাটা যাবে, x³ থাকবে। আশা করি এটা আপনারা সহজে ডিফারেন্সিয়েট করতে পারবেন, যেহেতু ডিফারেন্সিয়েটের নিয়ম এটা, মানে দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করা, এটাকে দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যাবে। যখন x সমান 1 হলে d² dx স্কোয়ার সমান উপরে থাকবে 2, আর x এর মান যেহেতু 1 তাহলে 1³ মানে 1 সমান 2 সংখ্যাটা 0-এর চেয়ে বড়। তাহলে 0-এর চেয়ে যদি বড় হয় তাহলে x সমান 1 বিন্দুতে ফাংশনটির লঘুমান বিদ্যমান। 0-এর চেয়ে বড় হলে লঘুমান, ফাংশনটির লঘুমান বিদ্যমান। সুতরাং লঘুমানটা কত আসে, লঘুমান সমান 1 + 1/1, x এখানে 1 স্কোয়ার আমরা দিলাম, এই যে 1 + 1/1, এই x এর পরিবর্তে 1, x এর পরিবর্তে 1 সমান এটা পাবো 2, আর x সমান এটা নিয়েছিলাম আমরা +-1 এর +1 নিয়েছিলাম, এখন নিব x সমান -1 হলে d² dx স্কোয়ার সমান উপরে থাকবে 2, আর নিচে থাকবে, যেহেতু মাইনাস x³ আসছে, এই যে x³ তাহলে এটার -1 তার উপরে কিউ, তার মানে কেন আসবে -2, -2টা কিন্তু 0-এর চেয়ে ছোটো। তাহলে আমরা লিখতে পারি x সমান -1 বিন্দুতে ফাংশনটির গুরুমান বিদ্যমান, ফাংশনটির গুরুমান বিদ্যমান। সুতরাং গুরুমানটা কত আসে, সুতরাং গুরুমান সমান
এক্সের পরিবর্তে -1 আবার প্লাস উপরে আছে 1 নিচে x -1, তার মানে এটা পাবো আমরা মাইনাস আর -1 -2। এই হচ্ছে আমাদের অঙ্ক। ফিনিশিং লাইনটা আমরা এখন লিখব। সুতরাং ফাংশনটির গুরুমান লঘুমান অপেক্ষা যেহেতু বলছে এটা 2, লঘুমানটা বড় আর গুরুমান -2, তাহলে মানে এটা ছোট, ক্ষুদ্রতর। এখানে যে ভাষায় লেখা আছে অপেক্ষা ক্ষুদ্রতর, এই দেখানো হলো। দেখাও যে বলছে লিখবেন দেখানো হলো। এই ছিল খুবই গুরুত্বপূর্ণ দুইটি প্রশ্ন, লঘুমান এবং গুরুমান সংক্রান্ত। আশা করা যায় এই টাইপ এবং আগের যে টাইপটা পর্যায়ক্রমিক অন্তরীকরণ, এই দুইটা টাইপের অঙ্ক যদি করেন তাহলে একটা সিকিউ সম্পূর্ণ ইনশাল্লাহ কমন পাওয়ার সম্ভাবনা প্রায় সকল বোর্ডে 100%। তো আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইনশাল্লাহ সেকেন্ড পার্টে ওইভাবে আমি টাইপ ভিত্তিক দিয়ে এটা অঙ্ক ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব। সাথে থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।